চারিদিক থেকে আমার নবীর মাদ্রাসার উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবী দ্বীনের উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবীর শরীয়তের উপরে আঘাত। এই নজওয়ানেরা 5 মিনিট আজানে আঘাত, মসজিদে বাইক লাগানোতে আঘাত, বোরখার উপরে আঘাত, 3 তালাকের উপরে আঘাত, শরিয়াতের বিধানগুলোর উপরে এক এক করে আঘাত। বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে মামলা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় নবী থেকে সরিয়ে দেওয়ার জন্য মাদ্রাসাকে মুছে দিবারও পরিকল্পনা হচ্ছে। এইভাবে আঘাত দিতে 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 গত কয়েকদিন মাস আগে, কয়েকদিন আগে আমার দেশের কানপুরে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আঘাত। হে মুসলমান ঘরের ছেলেরা, আমরা কি এখনো বুঝতে পারছি না আমার দেশের সংবিধানের বাইরে গিয়ে দেশের মাথায় যারা বসে রয়েছে তারা ইসলামকে মোছার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের জানের মায়া করলে হবে না, আমাদের অর্থের মায়া করলে হবে না, আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে, আমাদের বাচ্চাদিওকে নবী দ্বীনের তালিম আরো দিতে হবে, নবীর আদর্শে গড়তে হবে, ইমানি পাওয়ার তৈরি করতে হবে। কেননা ইমান যারা কখনো বিজয় লাভ করা যেতে পারে না। বদরে আমরা দেখেছি 313 জন ছিলাম, জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমরা সুসজ্জিত হয়ে এসেছিল। আর আমার নবীর সাহাবারা খালি হাতে খালি পায়ে কেউ কেউ খেজুরের ডাল সংগ্রহ করে নিয়ে এইভাবে তারা হাজির হয়েছে। এই অবস্থাতে সামনেওয়ালা 1000 জনেরা বড় মস্করা করতে লেগেছে, বড় হাসতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। পৃথিবীর মানচিত্রে থেকে ইসলাম ও মুহাম্মদ তার অনুসারীদের মুছে দেবো, কেননা মাত্র 313 জন হাতগুলো খালি খাজুরের ডাল দিয়ে তরবারের বিরুদ্ধে, ঢালের বিরুদ্ধে কি করে তারা মোকাবেলা করবে? কিন্তু সাহাবাদের অন্তরে আল্লাহ নবীর উপরে প্রেম, আল্লাহ পাকের উপরে ভরসা এত আঘাত ছিল যেটাকে বলা হয় ঈমান। ওই ঈমানের সামনে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী সামান্য সময়ও টিকতে পারল না, তারা পরাজিত হয়ে গেল। 313 জনকে আল্লাহ পাক বিজয় লাভ করে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় হলো ভাই? ঈমান। আজ আমি জানি 2014 পর থেকে ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। এই ভাইরাস না যাওয়া পর্যন্ত আমার ভারতবাসী এই নিস্তার নেই। ভাইরাস বুঝতে পারছেন তো নাকি? 2014 পর থেকে আমার দেশের মাথায় বসে যা করছে, পুরো দেশটাকেই শেষ করে দিল। তবে এমন একটা ভাইরাস যাবার পরও ট্যাকেল করতে করতে আরো অনেকদিন সময় লেগে যাবে। সব তো খেয়ে ফেলছে, বিক্রি করে দিচ্ছে, আর করে দিচ্ছে। যাক, প্রতিষ্ঠানের জলসে এসে বেশি সব বলছি না, বলা হারাম তা নয়, কেন আমার অন্য কাজ আছে, তাই বলছি। আমি জানি আপনারা একটু কষ্টের মধ্যে আছেন, শুধু আপনারা না, পুরো দেশবাসী আজকে আযাবের মধ্যে আছে। হাতে গোনা 5-10% মানুষ হয়তো খুব মজায় আছে, বাকি সবাই যারা ভেবেছিল আমাদেরকে টাইট দেবো, তারাও টাইটে পড়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? খুব লাফালাফি করেছিল যে ভাববে মোল্লাদেরকে শেষ করা হবে, ই তো দেখছি অন্য জিনিস হয়ে গেছে, আমরাও তো ফেঁসে গেলাম। তো যাক, আমরা তাদের জন্যও দোয়া করি, আমার দেশবাসী উভয়কে মহান স্রষ্টা এই ভাইরাস থেকে মুক্তি দেন, বলুন আমিন। দেশের সবথেকে ভিআইপি মানুষ এপিজে আব্দুল কালাম সাহেব, কি নাম? এপিজে আব্দুল কালাম সাহেব, মিসাইল ম্যান। আজকে ভারত মাথা তুলে বুক ফুলিয়ে
পাকিস্তান বলো, চীন বলো, অন্য অন্য রাষ্ট্রদের ঘরে সিনা তাং করে ভয় দেখায় বা অন্য কারো হুমকিতে ভয় খাই না কেন? আমার দেশ মিসাইল পাওয়ার আছে। এই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব, তেনারা কিন্তু শুরুটা মাদ্রাসা থেকেই হয়েছে। শুনছেন? অতএব মাদ্রাসাতেও বাচ্চাদেরকে পাঠাতে হবে, আবার পাশাপাশি টাইম হবে, আবার স্কুলেও যেতে হবে। সবটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তবে আমাদের দুনিয়াও হবে আখিরাতও হবে। আর নাই শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাওয়া যাবে না। আসেন বাবের আলোচনার দিকে আরো যায়। অসুবিধা হচ্ছে নাকি? যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছেন, সেই আল্লাহ পাককে কোনোভাবে ভুলে গেলে চলবে না। দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, বান্দা তুমি কারবার করো, কিন্তু যে কারবারে আমি অপছন্দ করি ওই কারবার করো না। বান্দা দুনিয়া জমিনে তুমি সংসার করো, যে সংসার জীবনটাকে আমি পছন্দ করি না ওইভাবে তোমরা করো না। বান্দা তোমরা দুনিয়া জমিনে আত্মীয়তা করো, কিন্তু যে আত্মীয়তাকে আমি আল্লাহ পছন্দ করি না ওই আত্মীয়তা করো না। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার সমাজ নিতে, অর্থনীতি, পরিবার নিতে, রাষ্ট্র নিতে, রাজনীতি, তোমার জিন্দেগি প্রতিটা কাজ তুমি করবে, মনে রাখবে আমি তোমার রব, তোমার মালিক। আমি যেটাতে নারাজ হব ওইভাবে তুমি করবে না। কোনটাতে আমি খুশি, কোনটাতে আমি নারাজ, এটা জানাবো বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে। তোমাদের জন্য আমি আল্লাহ আমার দোস্ত পেয়ারা নবী নূহ নবী, দয়া নবীকে উসওয়াতুন হাসানা সব থেকে ভালো মডেল করে পাঠিয়েছে। তোমরা যা কিছু করবে আমার রাসূলকে ফলো করো, আমার নবীকে প্যার করো, ফলো করে তোমরা কাজ কারবার করো। তোমাদের ধর্মনীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের সংসার নীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের রাষ্ট্রনীতি কেমন ভাবে হবে আমার নবী পাক যেভাবে করেছে, তোমাদের বিজনেস নীতি কেমন ভাবে হবে আমার রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছে। এক কথায় তোমার জিন্দেগিটা আমি আল্লাহ দিয়েছি, যদি তুমি ওই জিন্দেগিকে আমি আল্লাহ দিয়া নিয়ামত মনে করে আমার খুশি মতো চালাতে পারো, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর মাধ্যমে দুনিয়াবি পরীক্ষার ঘন্টা যেমন বাজে, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কাজকে কমপ্লিট করে আমি আল্লাহ আখিরাতে তোমার জন্য চিরশান্তির জান্নাতটা দান করে দেব। আর যদি তুমি দুনিয়ায় আমার দিয়া চোখ লিয়ে, আমার দিয়া হাত লিয়ে, আমার দিয়া কান লিয়ে, আমার দিয়া জিন্দেগি লিয়ে তুমি আমার বিরোধী করে বেড়াও, আমি আল্লাহ তোমায় ছাড় দিয়েছি, দুনিয়ায় কিচ্ছু বলবো না। তুমি নামাজ পড়তেও পারো, নাও পারো, দুনিয়ায় আমি কিছু বলবো না। তুমি এই চোখে আলেম ওলামাদেরকে দেখবে কি জালিমদের দেখবে, তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, দুনিয়াতে আমি কিছু বলবো না। তুমি এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে না, গান যাত্রায় যাবে, দুনিয়াতে আমি কিছু বলবো না। তোমায় আমি একটা লিমিট দিয়েছি, মৃত্যু হলো পরীক্ষার ঘন্টার নাই, দুনিয়াবি জিন্দেগির শেষের ঘন্টা। যেদিন আমি তোমাকে ময়দানে মাশরে উঠাবো, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ তোমার থেকে
প্রতিটা জিনিসের হিসাব নিকাশ লব। তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, শরীরে তাকত দিয়েছিলাম, হে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ এই দিনে তোমার থেকে হিসাব নেব। শুধু তোমার থেকে নয়, কেউ আমার হিসাব না দিয়ে যেতে পারবে না। দুনিয়া জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, সূর্য আমার, চাঁদ আমার, কোন জিনিসটা তোমার বলো তো দেখি? কোনটাই তোমার না, সবটা আমার। চোখ দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, কান দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, পা দুটো আমি বানিয়ে তোমায় ব্যবহার করতে দিয়েছে, কিডনি দুটো আমি বানিয়ে তোমার উপকারের জন্য দিয়েছে, জানটা আমি দিয়েছে, জবানে কথা আমি দিয়েছে। আমার বান্দা বান্দি রে, এই জবানে তুই দুনিয়ার সাথে কত কিছু বললি, কত কিছু কথা আলোচনা করলে, কিন্তু এই জবান দিয়ে আমার হাবিবের উপর দরুদ তুই পড়লি না বা পড়তে চাইছে না। বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকলি না, এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহ সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম ইয়ানজিরু ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ এর হিসাবটা নেব। দুনিয়ায় কিছু বলবে না। আজ অনেক মানুষ আছে গায়ের জোরে আল্লাহর দিনের বিরোধী আছে না, নাই গো বাপ বলছি, অথচ গায়ের তাকতটা কে দিয়েছে? আল্লাহ। এখন কিছু বলবে না। আল্লাহ মৃত্যু হবে, পরীক্ষা শেষ, তোমার খাতা জমা পড়ে গেল, এবারে হাজারো তুমি আফসোস করো, আর কিছু করার নাই। তোমার হিসাব হবে ময়দানে মাহশরে। সেদিন আল্লাহ তোমাকে হিসাব নেবে যে আমি তোমাকে তাকত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শরীরে কুওয়াত ক্ষমতা দিয়েছিলাম, বলো কোন রাস্তায় খরচ করেছো? বহুত মুসলমান আছে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে মসজিদ মাদ্রাসাকে রুকার জন্য কায়ের ক্ষমতা খরচ করছে। তারাও বলে আমরা মুসলমান। মনে রেখে দেবেন, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকে আল্লাহ এমন করে রাজা বানিয়েছিল পৃথিবীর, ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ফেরাউনকে আল্লাহ মিশরের রাজা বানিয়েছিল, ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ দিয়া রাজত্ব নিয়ে ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, করতে করতে শত শেষে আমার আল্লাহ পাকের বিরোধী করেছে। এমন বিরোধী করেছে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আল্লাহ পাক কদাবিও ফেরাউনকে ছাড় দিয়েছে, কিছু বলেনি। কিন্তু যেদিন সময় হয়েছে মৃত্যুর ঘণ্টা দ্বারা ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে। আজ তার শরীরটা মিশরের প্রাণীরে পড়ে আছে ঠিকই কথা, কিন্তু তার রূহের উপরে বড় ভয়ানক দায়ক কষ্টদায়ক আযাব আল্লাহ দিতেছে। আমরা অনেকে ভাবি যখন মরে যাব তখন আর কষ্ট কি করে বুঝবো না। যে জানটা আল্লাহ এখন দিয়েছে, আঘাত হলে কষ্ট হয়, এই কষ্টটা হাতে মারলে হাতে কষ্ট মনে হয়, কিন্তু হাতে মূলত কষ্ট হয় না। কষ্টটা আপনার রূহ পায়, আত্মা পায় কষ্ট। এই আত্মাকেই কিন্তু কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে। এজন্য আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। প্রত্যেকটা মানুষকে বুঝাবার জন্য আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছে। আত্মনবী আসবে না, এবারে আল্লাহ নবীর ওয়ারিস আলেমে হাক্কানি উলামাদের ঘরে পাঠিয়েছে। তারা আপনাদের ঘরে শিক্ষা দিচ্ছে। এই মাদ্রাসা থেকে আল্লাহ চাইলে একদিন বাচ্চারা পড়বে, তারা দ্বীন শিখবে। তারা আবার আপনাদের ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে, এখান থেকে পড়াশোনা করে তারাও বড় হবে, তাদেরকে আবার দ্বীন শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ভালো না খারাপ? আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে সে তার সঙ্গে থাকবে।
উপরে অনেক এমন মুসলমান আছে কোটি কোটি টাকা তারা ইসলামের বিরুদ্ধে খরচ করে, ইসলামের পক্ষে তারা খরচ করতে চায় না, মাদ্রাসাতে চাইলে দিতে চায় না, মসজিদে চাইলে দিতে চায় না। তারা মুসলমান দাবি করে অথচ মাদ্রাসা মসজিদে দান করাকে ঘৃণা করে, অপছন্দ করে। অথচ আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকারও মালিক করেছে। বড় রহস্য আল্লাহ তাকে ধনী করে পরীক্ষা করলো, বান্দারে ধন দৌলত আমি দিলাম, যেখানে আমার প্রেম শেখানো হয়, যেখানে ভালো মানুষ তৈরি করানো হয়, যেখানে আদর্শবান মানুষ বানানো হয়, যেখানে ইনসাফওয়ালা মানুষ বানানো হয়, যেখানে আমার দ্বীনের শিক্ষা দেওয়া হয়, তোরা আমার দেয়া ধন দৌলত নিয়ে দুনিয়া সব জায়গায় খরচ করলি, আমার মসজিদ মাদ্রাসাতে খরচ করলি না। এই পরীক্ষা আল্লাহ তাদেরকে নাই। এই যুবকেরা তরুণেরা স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হবে, ওখানে পেটে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষারও দরকার আছে। দুনিয়ায় নাই বাচ্চা আপনার চলবে কি করে? কিন্তু মনে রাখবে স্কুল কলেজে ভালো মানুষ হবার শিক্ষা দেওয়া হয়নি, মা বাপের মর্যাদা শিক্ষা দেওয়া হয়নি, দেশের প্রেমের শিক্ষা দেওয়া হয়নি, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়নি। ওই ভালো মানুষ হবার শিক্ষা আল্লাহ নবীর খত মাদ্রাসাতে দেওয়া হয়। আল্লাহ। তাই আমরা চাইছি দুনিয়াবি শিক্ষার সাথে সাথে ভালো মানুষ হবার শিক্ষাটাও দেব। ভালো মানুষ হবার শিক্ষার সাথে সাথে দুনিয়াতেও যাতে তার রুজি রোজগারের রাস্তা পায় সেই শিক্ষাটাও দিবার ব্যবস্থা আমরা করছি। কথা বুঝে আসছে? দুটোই দরকার। কিন্তু আজ আমরা দুনিয়ার মায়াজালে এমন ভাবে জড়িয়ে গেছি, আমরা মুসলমানরাই, আমি অমুসলিমদের কথা তো বলতে আসিনি, আমরা মুসলমান ঘরের ছেলে মেয়েরাই, আমরাই মৌলভী সাহেব মাদ্রাসা উলামাদেরকে আমরাই ব্যঙ্গ করছি, আমরাই ঘৃণা করছি, আমরাই ছোট বড় কথা বলছি। এই পাশের দেশে দেখুন না কি হচ্ছে, ওই হাওয়া এখন আমার বাংলাতে আবার আসছে। ওই হাওয়া বাংলাতে আসছে। মনে রেখে দিও দুনিয়া কিছুদিনের জন্য অবশ্যই দুনিয়াদারিও করতে হবে। কেন আল্লাহ পাক শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, কিন্তু আখিরাতকে ভুলে যেও না। এই দুনিয়াদারি ছেলেদের পিছনে ডাক্তার উকিল জজ বানাতে হবে, পাশাপাশি তাকে ভালো আদর্শ জ্ঞান দিতে হবে। না আপনার ডাক্তার ছেলেটা পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। তাই আপনার জজ উকিল ছেলেটা আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। কিন্তু ওকে যদি ধর্মের জ্ঞানটা দেয়া থাকে, ধর্মের জ্ঞানের পাশাপাশি আপনার ছেলে যদি ডাক্তার উকিল জজ ডিএম হয়, যত বড় ভিআইপি হোক না কেন, ধর্মকে শিখিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। তাহলে তোমার ডাক্তার বেটাটা, তোমার জজ ছেলেটা, তোমার উকিল ছেলেটা, তোমার ভিআইপি অর্থশালী ছেলেটা যখন তার জানা থাকবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত, ওই ছেলে কখনো মাকে নারাজ করবে না, ওই ছেলে কখনো মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই ছেলে কখনো মায়ের উপরে জুলুম করবে না, ওই ছেলে কখন পরিবার নিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। এই স্কুল কলেজেরও যেমন দরকার আছে, এই মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, এই শিক্ষার জন্য নবীর ঘর, আল্লাহ নবীর মাদ্রাসাও দরকার আছে না না? জোরে বোন আছে না না? আজ মুসলমানের ঘরের ছেলে আমরাই তো মাদ্রাসার গুরুত্ব হারিয়ে ফেলেছি।
আর এই সুযোগ নিয়েই তো ইসলামের দুশমনরা কে মাদ্রাসার নামে কেস করছে, কে বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, হচ্ছে নয়? এটা তো আমরাই সুযোগ দিচ্ছি। কেন? দুনিয়াদারির জন্য দাকানুখিল জল দিয়ে শিক্ষা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন টেকনোলজি কোনো আগিয়ে চলে গেছে, কম্পিউটার ম্যানো হওয়ার প্রয়োজন আছে, সব কিছুই শিখতে হবে। কিন্তু শিখে যদি বড় চোর হয়, ওই শিক্ষা কি লাভ হবে? কেন আমরা দেখতে লেগেছে আমার দেশ বা আমাদের সমাজে কোটি কোটি টাকা চুরি করে যারা নিয়ে পালাচ্ছে, তাদের কাছে মাদ্রাসার কোনো শিক্ষা নাই। আর মাদ্রাসা শিক্ষা যাদের কাছে আছে, হতে পারে গরিব, কখনো কারো 10টা টাকা মেরে খায় না। কেননা নবী আমার শিখিয়েছে, কেউ যদি গরিবে জেনে না, কেউ যদি চুরি করে না, কেউ যদি না বলে কিছু খেয়ে না, ওটা হবে হারাম। কিয়ামতের দিনে জাহান্নামের কাছে দিয়ে জিহ্বাকে কাটা হবে, তাকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। এই জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার দরকার আছে। যদি দুনিয়া শিক্ষা শুধু হয়, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন আপনার ছেলে যদি পুলিশ হয়, ওই ছেলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাবে, ওই ছেলে কিন্তু মিথ্যা কেস দেবে, ওই ছেলে কিন্তু সমাজে অন্যায়কারীর সাথ দেবে, ইনসাফ করবে না। আর আপনার ছেলেকে অবশ্যই পুলিশ বানান, কিন্তু পাশাপাশি আল্লাহ নবী শিক্ষা দেন, মাদ্রাসা শিক্ষাটা দিয়ে রাখে। যদি তুমি কারো নামে মিথ্যা কেস দাও, নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই লোকটা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তুমি যদি কারো থেকে ঘুষ নিয়ে খাও, রাসূলুল্লাহ বললেন তোমার জন্য আখিরাতে জাহান্নাম অপেক্ষা করছে। এটা অন্যায় কাজ, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তার বান্দাকে দুনিয়া জমিনে একে অপরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। কাউকে সাহায্য করার নামে তার থেকে ঘুষ নিবার জন্য পাঠাইলে, এই শিক্ষা যখন মাদ্রাসা থেকে দিয়ে আপনার ছেলে যখন পুলিশও হবে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, এই সমাজের গরিবদের চোখের পানি আপনার ছেলে মুছবে। আর কবরে আপনি ও আপনার ছেলে দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই বলুন? আগে মাইন্ড ঠিক করুন, দরকার আছে না? আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি, চেষ্টা করছি, আরো হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ুন, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিবারে আসুন। যত মানুষ বাড়বে, আমাদের সহযোগিতা বাড়বে, আমাদের ফান্ড বাড়বে, আমরা কত আরো উন্নত মানের শিক্ষক এবং টেকনোলজিকে সামনে রেখে আমরা ছেলেদেরকে শিক্ষা দেব, যে শিক্ষায় ছেলেরা মাদ্রাসা থেকে পড়ার পরও একজন জজ হতে পারবে, উকিল হতে পারবে। কেন? পাশাপাশি তাকে তো দুনিয়াবি শিক্ষাও দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে তো? एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला
তবে বাবা নিয়ত যখন করবেন আল্লাহ পাক অন্তর দেখছে দিবার জন্য নিয়ত করবে, লোক দেখানোর জন্য নয়। কারণ ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়াদা খালি আল্লাহ পাক অবশ্যই হক। আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি সত্যবাদীকে বড় পছন্দ করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন দেবেন না? জান লাগলে জান দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, এটাই তো ঈমান। কারণ নবী আমার জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। এই জানের থেকে বেশি ভালোবাসা, নিজের মালের থেকে বেশি ভালোবাসা, পরিবার সন্তানের থেকে বেশি ভালোবাসা, এই ভালোবাসা যাদের হৃদয়ে রয়েছে তারাই তো ঈমানদার। আর তাদের দুনিয়াতেও কামিয়াবি রয়েছে, আখিরাতেও নাজাত আছে। একটু বলেন না, একজন বড় আশা করে বললাম দেবেন না, কেউ নেই। আর একদিন চিন্তা ভাবনা করেন কে দিবার মতো আছে, অবশ্যই সে ইচ্ছা করবেন। আল্লাহ পাক যার নসিবে রাখবে সে দিতে পারবে। তাই আসুন আগিয়ে যাই, একটা মানুষের অপেক্ষায় রইলাম। আগিয়ে যাওয়া নবী পাকের কথা বলছিলাম, জিনার ঘর করতে চলেছি, যিনি সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, এমনও দিন যায়নি আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদেনি, এমনও দিন নাই। নবী আমার সিজদায় পড়ে কাঁদে, নবী আমার রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে পরিবার আলিয়া ঘুমিয়ে পড়ে। আর আল্লাহ নবী উম্মতি 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 উম্মত উম্মতিদের জন্য কাঁদে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখনই কেঁদেছে ওই কান্না গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছে। যেদিন আল্লাহ পাক দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, কিয়ামত বিচারের দিনের জন্য দুনিয়াকে ধ্বংস করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরতে জিবরাইলকে, হযরতে ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ও হযরতে জিবরাইল, ও হযরতে ইসরাফিল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে দিন হিসাবে দিন করব, বিচারে দিন করব। আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল দুজন ফেরেশতা দুনিয়া জমিনে চলে আসবে। तमाम পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। তখন এই ঘর বাড়ি, বালাখানা, রাজপ্রাসাদ, 100 তলা বিল্ডিং কিছুই থাকবে না গো। এই জমিন আল্লাহ পুরো প্লেন করে দেবে। এই জিবরাইল দুনিয়ায় এসে আমার নবী পাক কোথায় রয়েছে বুঝতে পারবে না। আল্লাহ পাক আওয়াজে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল বুঝতে পারছি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবাসাল্লাম আল্লাহ কি বললেন? কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গায় আমার হাবিব তিনার উম্মত উম্মতিদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহান। আজকে সেই নবীর জন্য আমরা কি করলাম? কে কে? আচ্ছা, আমার আরেক ভাই গাড়ি 2000 অসুস্থ আছে, সুস্থর জন্য চেয়েছে রফিক আলী।
তাহলে ইমানের জোরে আমরা কিন্তু কামিয়াব। আজ কোটি কোটি থাকার পরও কামিয়াব হচ্ছি না কেন? আমাদেরকে বড় প্ল্যান মাফিক হারাম খাদ্যের মাধ্যমে, হারাম জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে, হারাম অনুষ্ঠানের মাধ্যমে, হারাম কাজে আমাদেরকে জড়িয়ে দিয়ে আমাদের ঈমানকে বড় দুর্বল ও ঈমান হারা করে দিচ্ছে। কথা বুঝছেন তো নাকি? আজকে মুসলমান ঘরের ছেলেরা গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যায়, যেখানে শিরক হয়, এই অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, গায়ের ইসলামের অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, সেখানে যাওয়া ইসলামের সম্পূর্ণ হারাম। এবং এই জায়গায় যাওয়া আনন্দ খুশি বানানো, যাওয়াকে উৎসাহিত করা, অন্তরে তৃপ্তি পাওয়া, অবশ্যই সে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান মুশরিক কাফের হয়ে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেদের হুঁশ আছে? নাই। কেন? এক শ্রেণীর উলামারা এই বিষয়ে নিষেধ করছে না, আবার এক শ্রেণীর মুসলিম নেতারা আমাদের যুবকদের ঘরে এর মধ্যে ইনভলভ করার জন্য, উৎসাহিত করার জন্য আরো চেষ্টাও করছে। কথা শুনছেন? তাই আমরা যখন এসে তাদেরকে বুঝাই, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের সেই সব ছেলেগুলো আমাদের কথা শুনতে চাই না। সেই সব ছেলেগুলো সবাই না, এই তো শুনছেন, জমে 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 হাজার হাজার ছেলেরা বসে আছে, এরা তো শুনছে, যেখানেই যাচ্ছে হাজার হাজার ছেলে জড়ো হচ্ছে।